তানিয়ার অপারেশনের টাকা যে কাবেরী দিয়েছিল সেটা বানি জানতো। এবার অনিরুদ্ধর সামনে সেটা প্রকাশ করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও দাদু বলতে লাগলো, "শুনো মৌলি, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি। নকুলের সাথে তুমি কোনো সম্পর্ক রাখবে না। তোমার গ্র্যান্ড মামিয়ে যদি বলে তোমাকে সম্পর্ক রাখার কথা, তুমি সম্পর্ক রাখবে না।" আর সেই মুহূর্তে বান্টি তখন ব্যাঙ পার্টি নিয়ে চলে আসে বাড়িতে। যা দেখে দাদু প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, "এটা কি শুরু করেছে তোমার আন্টি নয়ন? এটা কি?" তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "আরে তুমি বুঝতে পারছো না? মৌলি কতটা খুশি হয়েছে। আজকে অনিরুদ্ধ নির্দোষ প্রমাণ হয়েছে। সেই জন্য ফল মিষ্টিগুলি বান্টিকে আনতে বলেছে। কিছু গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেবে আর কিছু অনিরুদ্ধদের বাড়িতেও পাঠিয়ে দেবে। মেয়েটা কতটা দয়ালু, কতটা নরম মনের তুমি তো সেটা জানো।" তখন দাদু রেগে গিয়ে বলতে লাগলো, "শুনো, এসব পার্টি দেরকে টাকা দিয়ে এখান থেকে পাঠিয়ে দাও। আমার না এসব আর ভালো লাগছে না, একদম ভালো লাগছে না।" তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "এই, তোরা এখানে কি করছিস? যা এখান থেকে, তোদের টাকাটা আমি মিটিয়ে দেবো, যা এখান থেকে।" মৌলি তখন বলতে লাগলো, "গ্র্যান্ড মমি, দেখতেই তো পাচ্ছ আমি কতটা খুশি, এরপরও আমাকে কেউ বিশ্বাস করে না। মম, তোমাকে আমি একটা কথা বলছি, সত্যি আমি খুব খুশি।" কিন্তু পিনাকি তখন বলতে লাগলো, "শুনো মৌলি, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি অনেক করেছো।" বা তখন ঈশানী বলতে লাগলো, "শুনো, আমিও তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি বানি আর অনিরুদ্ধ জীবনে অনেক ক্ষতি করেছো। লাস্ট বার যদি তুমি ওদের আর কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে এর ফল কিন্তু ভালো হবে না।" পিনাকি তখন বলতে লাগলো, "কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে, বুঝতে পারছো?" এদিকে দাদুও তখন বলতে লাগলো, "শুনো মৌলি, ওরা যেটা বলছে কিন্তু এবার কিন্তু সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমি কিন্তু এবার তোমাকে লাস্ট সুযোগটা দিলাম। এসব না আমার আর ভালো লাগছে না। সব সময় তুমি এভাবে গোলমাল পাকিয়ে যাও, কেন এমনটা করো?" ঈশানী তখন বলতে লাগলো, "হ্যাঁ, তোকে আমি অনেক ভালো জানতাম, কিন্তু তুই দিনের পর দিন এমন কাণ্ড করছিস যেটা আমার না আর ভালো লাগছে না।" এরপর ওরা যখন সবাই চলে যায় তখনই মৌলিক তার গ্র্যান্ডমমিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "গ্র্যান্ডমমি, তুমি তুমি যে কতটা ভালো।" তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "তুই কি ভেবেছিস আমি না, আমি কি জিনিস তুই এখনো জানিস না। একটা খবর আমি জানতে পেরেছি।" তখনই মৌলি বলতে লাগলো, "কোন খবর?" তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "কোন খবর জানিস? ওই যে তানিয়ার অপারেশন হয়েছিল ওই টাকাটা কে দিয়েছে জানিস? তোকে দেখিয়ে দিচ্ছি।" এই বলে ভিডিওটা দেখিয়ে দেয় আর সেখানে স্পষ্ট দেখা যায় কাবেরী টাকাটা রিসেপশনে এনে জমাটা দিয়েছিল। তখনই মৌলি বলতে লাগলো, "ওমা! এটা তো কাবেরী আন্টি।" তখন বলতে লাগলো, "আরো ধামাকা আছে, দেখ, দেখ। কাবেরী আন্টির সাথে কে? বানি। এবার এ বোমটা ফাটাতে হবে না অনিরুদ্ধদের বাড়িতে গিয়ে?" মৌলি তখন বলতে লাগলো, "জ্ঞানমমি, তুমি যে কতটা ভালো সেটা আমি বুঝতে পারছি না।" তখন বলতে লাগলো, "দেখ, দেখ, এবার বানির জীবনে কতটা দুর্দিন নেমে আসে তুই শুধু সেটাই দেখ।" অন্যদিকে দেখা যায় বানিরা সবাই চলে আসে অন্নপূর্ণা মায়ের মন্দিরে পুজো দিতে পারেনি। তখন তার মেয়েকে বলতে লাগলো, "মাম্মাম, তুমি অন্নপূর্ণা দেবীকে বলো যেন আমরা সবাই খুব ভালোভাবে থাকতে পারি।" তখন তানিয়া দুষ্টুমি করে বলতে লাগলো, "আজকে যেন লুচি তরকারির সাথে আইসক্রিম খেতে পারি।" যা নিয়ে সবাই তখন খুব হাসাহাসি করতে থাকে। সাথে তখন বলতে লাগলো, "যদি জানতাম লুচি আলুর তরকারি পছন্দ তাহলে তো আমি আর খিচুড়ি আজকে বানানোর কথা বলতাম না।" তারপরে ওরা সবাই কাঙালিদেরকে ভোজন করাতে লাগে। আর সেই মুহূর্তে দুজন ভিখারি চলে আসে সেখানে। আর ওরা এসে বলতে লাগলো, "আমরা এসেছি মিস্টার চ্যাটার্জি আর তার বউকে কি একটা উপহার দিতে।" এই বলে একটা ভাঙা বাটি আর একটা ছেঁড়া কাপড় ওদের হাতে ধরিয়ে দেয়। তখন বলতে লাগলো, "এসব কি হচ্ছে? কে বলেছে তোমাদেরকে?" তখন সেখানে তাপস চলে আসে আর এসে বলতে লাগলো, "আমি বলেছি। এই ছেঁড়া শাড়িটা হলো বানির জন্য। কারণ তোমাদেরকে তো ভিক্ষা করতে হবে। তোমরা লুকিয়ে চুরিয়ে ভিক্ষে করছো কেন? এবার যাও স্টেশনে গিয়ে দাঁড়িয়ে পড়ো লাইনে, ভিক্ষাটা করে নাও।" এইদিকে তো মৌলি আর নয়নতারা দেবী দাঁড়িয়ে, দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর খুব খুশি হতে থাকে। বানি তখন বলতে লাগলো, "আপনি এসব কি বলছেন?" তখন তাপসবাবু বলতে লাগলো, "কি বলছি বুঝতে পারছে না? লুকিয়ে চুরিয়ে তো অনেক ভিক্ষে করো। তাহলে সরাসরি ভিক্ষে করতে অসুবিধাটা কোথায়? ভিক্ষের থালাটা নিয়ে নাও। অনিরুদ্ধ এই ছিঁড়া জামাটা পরে যাও, যাও স্টেশনে দাঁড়িয়ে পড়ো। তুমি না এমনিতে কারো কাছ থেকে টাকা নিতে চাও না? এখন তো ভিক্ষে ভালো করতে পারছো।" এদিকে সাথীও কিছুই বুঝতে পারে না কি হচ্ছে। তখনই বানি বলতে লাগলো, "আমার মনে হচ্ছে তানিয়ার অপারেশনের টাকাটার কথা জেনে গেছে। এবার কি হবে? আমি তো মিস্টার চ্যাটার্জির কাছ থেকে কথাটা লুকিয়েছি। এবার আমি কি করব? আমি কি করব? কিছুই তো বুঝতে পারছি না।" তখন তাপসবাবু বলতে লাগলো, "অনিরুদ্ধ, কি বলছি বুঝতে পারছিস না?
কি এখনো বুঝতে পারছিস না? টাকাটা তো আমার কাছ থেকে নিবি না বলেছিলি। এই তানিয়ার অপারেশনের জন্য অনেক বড় মুখ করেছিলি। সেই টাকাটা তো আমার কাছ থেকে ভিক্ষা নিয়েছিস ঘুরিয়ে ফিরিয়ে। তখন অনিরুদ্র বলতে লাগলো, "আমি বুঝতে পারছি না, কি বলছিস?" তখন অন্তরা বলতে লাগলো, "বাবা, তুমি এখান থেকে যাও। কেন তুমি এখানে এসে এভাবে ওদের সাথে খারাপ ব্যবহার করছো?" সাথী তখন বলতে লাগলো, "তুমি না আ এতটা নিচে নেমে গেছো আমি জানতাম না।" তখন তাপস বলতে লাগলো, "এই একদম কথা বলবি না। একটা তো ক্যারেক্টার লেস ভিখারি ছেলেকে বিয়ে করেছিস।" তখন নকুলও রেগে যায়। তখন অন্তরা বলতে লাগলো, "বাবা, বাবা প্লিজ দয়া করে তুমি কিছু বলো না।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "আপনার এত বড় সাহস কি করে হলো? এখানে এসে আমাদের অপমান করা?" সাথী তখন বলতে লাগলো, "তুমি এত ছোট, এত নিচ আমি জানতাম না। মেয়ের জামাইকে এমনকি ছেলেকে তুমি এইভাবে এ ও ন নোংরামো করছো, ওদের এতটা অপমান করছো সেটা না আমি না আর মেনে নিতে পারছি না। দিন, দিন তুমি কোথায় গিয়ে না দাঁড়িয়েছো?" তাপস তখন বলতে লাগলো, "আমি দাঁড়িয়েছি? আমি দাঁড়াইনি। তোমার ছেলেকে জিজ্ঞাসা করো এ টাকাটা কোথা থেকে আসলো। অবশ্য ও জানে না। ও নিশ্চয় জানে না। জানে সবটা বানি। বানিকে জিজ্ঞাসা করো। তখন অনিরুদ্র বলতে লাগলো, "বানি এসব কি বলছে? তুমি কি কিছুই জানো?" বানি তখন কোনো কথাই বলে না। তখন তাপসবাবু বলতে লাগলো, "হ্যাঁ, টাকাটা কে দিয়েছে জানো? টাকাটা দিয়েছে কাবেরী। আর সবটা জানে বানি।" বানি তখন বলতে লাগলো, "বিশ্বাস করুন, আমি যখন জেনেছি তখন টাকাটা জমা পড়ে গেছে।" এ কথা বলার সাথে সাথেই তো তখন তাপসবাবু রেগে যায়। আর রেগে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, "খবরদার! মিথ্যেবাদী কোথাকার! সবটা জানতিস, সবটা। এই অনুরুদ্র তুই বুঝতে পারছিস না। তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই মেয়েটা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। ওই মেয়েটা সবটা জানতো আর সবটা তোদের কাছ থেকে লুকিয়েছে। ওই মেয়ে যে আরো কত কিছু করতে পারে। তোকে অনেকবার বলেছি, ওই শনি তোদের শেষ করে ফেলবে। ওই বানিয়া তার মেয়ের জীবন থেকে দূরে সরে যা। কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। অবশ্য এখন বুঝতে পারবি তোর সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে।" মৌলি তখন বলে উঠে, "হ্যাঁ অনিরুদ্র, দেখো না তোমার সাথে মিথ্যে কথা বলেছে। আরো যে কত কিছু করবে।" অকুল তখন বলতে লাগলো, তোমাকে কে বলেছে আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলতে? তুমি চুপ করো না।" মৌলি তখন বলতে লাগলো, "আমি কি করব? আমি অনিরুদ্ধ আর আন্টির কথা ভেবেই তো এখানে এসেছি।" তখন তাপসবাবু রেগে সেই বানের দিকে বলতে লাগলো, "এই মেয়েটা অপয়া। এই মেয়েটাকে তুই ডিভোর্স দিবি। আর অবশ্য আমি কাগজপত্র সব সাথে করে নিয়ে এসেছি। তুই শুধু সাইন করে দিবি। যা ব্যবস্থা করার আমি করব। ওই মেয়েটা তোকে তোকে দেখ কতটা অপমান অপদস্থ করেছে। অনেক কিছু করতে পারে এই মেয়েটা। এই মেয়েটা থেকে তুই বেরিয়ে আসতে পারলে তাহলে তোর জীবনটা সুখী হবে।" এদিকে অনিরুদ্ধর মা বারবার ও সে অনিরুদ্ধর দিকে তাকাতে থাকে ডিভোর্স পেপারে সই না করার জন্য। কিন্তু অনিরুদ্ধ তখন সেই পেপারটা হাতে নিয়ে সই করতে থাকে। আর তখনই মৌলি আর সেই নয়নতারা দেবী খুব খুশি হয়। এদিকে বানি খুব কান্না করতে থাকে। কিন্তু কিছু বলার সাহস পায় না অনিরুদ্ধকে। অনিরুদ্ধ তখন সাইনটা করতে গেলে অন্তরা তখন হাত জোড় করে বলতে লাগলো, "দাদা সবটা হয়েছে আমার জন্য। আমি মায়ের কাছে টাকা চাইছি। বৌদি কিছুই জানতো না বিশ্বাস কর।" তখন তাপস বলতে লাগলো, "এই অন্তরা ওই ক্যারেক্টারলেস মেয়েটার সাথে থাকতে, থাকতে না তুইও ওর মতো হয়ে যাচ্ছিস। ওকে তুই কেন বাঁচানোর চেষ্টা করছিস? খবরদার তুই আর ওর সম্বন্ধে একটা কথাও বলবি না।" তখন অনিরুদ্ধ বানের দিকে তাকিয়ে সাইনটা করতে বানি তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি, আমার কোনো মুখ নেই আপনাকে আটকানোর।" এদিকে তাপসবাবুও খুশি হয়ে যায়, অন্যদিকে সাথী খুব কান্না করতে থাকে। তাপসবাবু হাতে নিয়ে সাইনটা দেখে তো চমকে যায়। আর তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "কি ভেবেছেন আপনি? আমি সবসময় বাণীকে সাপোর্ট করি। আর সাপোর্ট করব। ওর পাশে আমি থাকবো। আপনি কি ভেবেছেন? ওকে আমি সম্মান"